বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, কিন্তু আজ সেই দেশেই চলছে এক অবিশ্বাস্য বিপর্যয়। মানুষ কমছে, সমাজে তৈরি হচ্ছে ভয়াবহ শূন্যতা। কেন চীনের জনসংখ্যা হঠাৎ কমতে শুরু করলো? একটি ভুল নীতির খেসারত কি পুরো সমাজকে ধ্বংস করে দেবে? আজকের ভিডিওতে আমরা জানব চীনের জনসংখ্যা ও সমাজবিজ্ঞানের এক চমকপ্রদ ও তাৎপর্যপূর্ণ কাহিনী। 1979 সালে চীন সরকার চালু করেন বিখ্যাত এক সন্তান নীতি। লক্ষ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। প্রথমে মনে হলো এটি খাদ্য, বাসস্থান, শিক্ষা সব কিছুতেই ভার কমালো, কিন্তু সময়ের সাথে সাথে দেখা গেল যে সমাজে পরিবার মানে একমাত্র সন্তান, সেখানে কমে যাচ্ছে তারুণ্যের সংখ্যা, বেড়ে যাচ্ছে প্রবীণদের সংখ্যা এবং নষ্ট হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম। চীনে বহু বছর ধরেই ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়া হয়, ফলে বহু কন্যা সন্তান জন্মের আগেই নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে বর্তমানে চীনে পুরুষের সংখ্যা নারীর তুলনায় বেশি। বর্তমান প্রযুক্তিতে যেখানে আমরা চীনের প্রায় সমস্ত মানুষকেই কারিগর বলে দাবি করি, কিন্তু আস্তে আস্তে চীনের এই দক্ষতা হ্রাস পাচ্ছে। চীনের মানুষের কাজের শক্তি দ্রুত হ্রাস পাচ্ছে। বিশাল সংখ্যক বয়স্ক মানুষ এখন পেনশন ও স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল, কিন্তু তাদের দেখাশোনা করবে কে? একজন যুবককে অনেক কষ্টের মধ্য দিয়ে তার পরিবারের সমস্ত লোকের দায়িত্ব একাকেই নিতে হচ্ছে। তার বাবা মার দায়িত্ব নিতে হচ্ছে এবং পরিবারের সমস্ত লোকের। সমাজবিজ্ঞানীরা বলছেন এই সমস্যার মূল কারণ হলো জন্মহার কমে যাওয়া আর তরুণদের কাজের প্রতি চাপ সৃষ্টি। বর্তমান প্রজন্ম পরিবার গড়তে আগ্রহী নয়, তারা চায় স্বাধীনতা, আর্থিক নিরাপত্তা এবং সময়। ফলে একদিকে যেমন নতুন করে বিয়েও হচ্ছে না, অন্যদিকে জন্মহারও নামছে রেকর্ড পরিমাণে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা 30 কোটির বেশি কমে যেতে পারে। শ্রমশক্তি কমবে, অর্থনীতি ধীর হবে, প্রবীণ জনসংখ্যা বাড়বে, পরিবার ভেঙে পড়বে। চীন এই বিপর্যয় মোকাবেলায় নানা চেষ্টা করছে, যেমন 3 সন্তান নীতি, আর্থিক সহায়তা, নারীদের জন্য সুবিধা। কিন্তু প্রশ্ন হলো, এখন কি খুব দেরি হয়ে গেছে? চীনের জনসংখ্যা এখন আর কেবল সংখ্যা নয়, এটা হয়ে উঠেছে একটি জাতীয় সংকট। একটি ভুল নীতির প্রভাব কিভাবে দশকের পর দশক ধরে একটা জাতিকে নাড়িয়ে দিতে পারে, চিন্তার জীবন্ত উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।